কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের সঙ্গে যে সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত থাকেন, যারা অপেক্ষায় থাকেন যে কখন কোন ভালো অনুষ্ঠান আমরা দেখতে পাবো এবং সেখানে আমাদের জীবনের ভালো থাকার রাস্তাটা খুঁজে পাবো। ঠিক সেরকমই একটি ভালো থাকার অনুষ্ঠান নিয়ে আবারও পৌঁছে গেলাম, কারণ প্রত্যেকটা মুহূর্তেই জীবনের সমস্যা রয়েছে। তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু আমাদের গ্রহ নক্ষত্র রাশি এগুলোর উপর কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করতেই হয়। আর ঠিক সেই কারণেই দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি আমাদের সঠিক গাইডলাইনটা দিতে পারবেন। আর এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন বৈদিক অ্যাস্ট্রোলজি ও তন্ত্র সাধিকা কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী। এর আগে দুটো এপিসোডে আমরা কিন্তু প্রত্যেকটি রাশিফল বলেছিলাম, সাপ্তাহিক রাশিফল 12টা রাশি কেমন যেতে চলেছে সবকিছু নিয়ে আলোচনা করেছি। কিন্তু শুধু আলোচনা করলেই তো হবে না, তার কি প্রতিকার রয়েছে, কি দান করলে আপনি ভালো থাকবেন, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে সেই দানগুলো আমরা জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী। তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। ওম প্রত্যালীঢ় পদার পিতাঙ্ঘ্রি শবরহিদি ঘোরাট্যা হাসাপরা খড়গেন্দিবর কর্তি খরপর ভুজা হুঙ্কার বিজোদ্ভবা খড়বানীল বিশাল পিঙ্গল জটা জুটাইক নাগর জুটা জাঢ্যংনস্য কপালকে ত্রিজগত্তং হন্তুগ্রা তারা স্বয়ং। সকল দর্শক বন্ধুদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন আর আমার আন্তরিক ভালোবাসা। আমরা এর আগের এপিসোডগুলোতে যেটা আলোচনা করেছি যে 12টা রাশি কেমন যাবে সাপ্তাহিক রাশিফল, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই 12টা রাশির ক্ষেত্রে ভালো থাকার উপায় কি রয়েছে, কি রয়েছে রেমেডি, কি দান করলে আপনি ভালো থাকবেন। প্রথমেই আমরা জেনে নেব মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা অর্থাৎ প্রথম 6টা রাশির কি রয়েছে রেমেডি, কি রয়েছে দান, সেই নিয়ে একটু আলোচনা করব। তো যে কটা রাশির আমি আগের এপিসোডগুলোতে সাপ্তাহিক রাশিফলটা আপনাদেরকে জানিয়েছিলাম, সেই কটা রাশির ক্ষেত্রেই আজকে তাদের ডিটেলে প্রতিকারটা আমি বলে দেব যে কি করলে পরে আপনারা যে যে রোগ ভোগগুলোর কথা আমি বলেছিলাম, বিভিন্ন রোগ থেকে, বিভিন্ন ভাগ্যহানি থেকে, বিভিন্ন রকম জীবনের বিপর্যয় থেকে আপনারা রক্ষা পেতে পারেন, সেই সকল প্রতিকারগুলোই আমি আজকে আপনাদেরকে বলবো। যেমন মেষ রাশির ক্ষেত্রে দান করার বস্তু হচ্ছে সোনা, গম এবং ঘি আর রক্তবস্ত্র, যে কোনো লাল রঙের কাপড়, রক্তবস্ত্র, সোনা, ঘি এবং গম, এই কটা বস্তু যে কোনো বৃদ্ধ বা বৃদ্ধাকে বা কোনো পণ্ডিত মশাই বা পুরোহিতকে আপনারা দান করবেন এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে 108 বার যদি সম্ভব হয় করলে খুব ভালো হয়। যদি 108 বার আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তত 18 বার এই মন্ত্রের জপ করুন। ওম হ্রিং শ্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। আমি আবার রিপিট করছি, ওম হ্রিং শ্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। অস্বাভাবিক ভালো উপকার পাবেন এবং অস্বাভাবিকভাবে যে যে সমস্যাগুলো আমি বলেছি, এক সপ্তাহের জন্য নয়, গোটা জীবনের জন্য কিন্তু এটা দারুণ একটা ফলদায়ী জায়গা তৈরি হবে। দ্বিতীয় রাশিতে চলে আসছি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দান করবেন হচ্ছেন মধু, ঘি এবং গুড়। যেটা আমি বলেছি যে যে কোনো পণ্ডিত বা কোনো পুরোহিত মশাইকে অথবা বৃদ্ধ বা বৃদ্ধাকে অবশ্যই এই দানটা করবেন। এই দানের পাশাপাশি সিমিলারলি একদম মেষ রাশির মতোই ঘুম থেকে উঠে পরিষ্কার বস্ত্র পরিধান করে জপ করবেন যে মন্ত্র, ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ। 108 বার জপ করবেন। 108 বার যদি সম্ভব না হয় 18 বার অন্তত রোজ জপ করুন। নেক্সট আসছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দানের দ্রব্য হচ্ছে ঘি, পিত বস্ত্র মানে যে কোনো সবুজ রঙের কাপড়, তার সাথে গম ও ডাল আর চিনি, মসুর ডাল, হলুদ রঙের যে কোনো ডাল আর তার সাথে চিনি, এই জিনিসগুলো দান করবেন। এবং তার মিথুন রাশির যে মন্ত্রটি আমি বলতে চলেছি, এই মন্ত্রটি 28 বার জপে কিন্তু মারাত্মক ভালো ফল আপনারা পাবেন। মন্ত্রটি হচ্ছে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র 28 বার জপ করুন। শুদ্ধ বস্ত্রে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে স্নান করে তারপর জপ করুন। নেক্সট আসছি কর্কট রাশিতে। কর্কট রাশির জন্য রূপা, মুক্তা, সাদা বস্ত্র। রূপা ভগবানকে দান করুন
এটা কোনো মানে বয়স্ক কোনো আত্মীয় বা রাস্তায় কোনো বৃদ্ধ বৃদ্ধা দেখলেন এরকম কাউকে না, ভগবানকে রূপা দান করবেন, ভগবানকে মুক্তা দান করবেন, তার সাথে সাদা বস্ত্রও কিন্তু আপনি ভগবানকে দান করবেন। ভগবানকে দান করে এবং নিজের মনস্কামনাটা রাখবেন, তার পাশাপাশি জপ করবেন যে মন্ত্র, ওম হিরণ্য গর্ভায় অব্যক্ত রূপিণ্যে স্বাহা, 108 বার, সম্ভব হলে পরে 108 বার, যদি একান্তই সম্ভব না হয় তাহলে 18 বার জপ করবেন। নেক্সট আসি সিংহ রাশিতে। সিংহ রাশির দান বস্তু হচ্ছে তামা, ঘি, গুড়, গম, লাল বস্ত্র, লাল ফুল। এই কটা বস্তু আপনারা যে কোনো মন্দিরে, আমি বলছি না এই সব কটা জিনিসই আপনাকে দান করতে হবে, যে কোনো একটা কিছু এক এক দিন এক একটা দেখে নিয়ে আপনার সুবিধা অনুযায়ী এক এক দিন এক একটা জিনিস দান করবেন এবং দান করবেন। আর মন্ত্র হচ্ছে আপনার ওম ক্লিং ব্রহ্মণে জগদাধরায় নমঃ। এই মন্ত্র জপ করবেন। সেম প্রসিডিওর, ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে তারপর জপ করবেন, কিছু না খেয়ে 108 বার, সম্ভব না হলে পরে জপ করবেন 18 বার। নেক্সট আসছি কন্যা রাশিতে। কন্যা রাশির ক্ষেত্রে দান দ্রব্য হচ্ছে কাঁসা, ঘি, চিনি ও কর্পূর। এটাও আপনি কোনো বয়স্ক মানুষকে দান করতে পারেন, নিজের মাকে দান করতে পারেন, পিতাকে দান করতে পারেন বা ভগবানকেও দান করতে পারেন, যে কোনো কাউকে আপনি দান করতে পারেন। এর সাথে মন্ত্র হচ্ছে ওম নমঃ প্রিং পিতাম্বরায় নমঃ, ওম নমঃ প্রিং পিতাম্বরায় নমঃ। খুব শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসনে বসে 18 বার অথবা 108 বার এই মন্ত্র জপ করবেন। নিশ্চিত ফললাভ হবে, নিশ্চিত, মানে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি ফললাভ হবে। তারপরও যদি মনে হয়, মানে এটা আমি ইন জেনারেল একটা প্রতিকার দিচ্ছি, যদি মনে হয় যে না আরো ডিটেল প্রতিকারের প্রয়োজন এবং কেউ নিজের জীবন যুদ্ধে অনেক বেশি পিছিয়ে গেছেন বা অনেক বেশি লড়াই করতে করতে হাঁপিয়ে গেছেন, তাহলে অবশ্যই দেখে নিন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, সত্বর যোগাযোগ করুন, কোনো রকম বেঝিঝক যোগাযোগ করুন, কোনো রকম সংশয় না রেখে মনে যোগাযোগ করুন। অবশ্যই আমি আছি আপনাদের সাহায্য করার জন্য। যতটুকু তারা মায়ের কৃপায় আমার পক্ষে সম্ভব হবে আমি নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো। একদমই তাই। আর তার জন্য একটু চেম্বারগুলো দেখে নিতে হবে। চেম্বার আপনি পেয়ে যাচ্ছেন আপনারা গড়িয়া ত্রিবেণী মার্কেট, ফার্স্ট ফ্লোর, শপ নম্বর 8, কবি নজরুল মেট্রো, অপোজিট অফ গড়িয়া শীতলা মন্দির। এখানে পাচ্ছেন প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। এবং তারাপীঠ সংলগ্ন যারা রয়েছেন তাদের কথা বলবো যে রামপুরহাট, বীরভূম এই সমস্ত জায়গা থেকে অনেক মানুষ, দূরে বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু তারাপীঠ চেম্বারটা যোগাযোগ করতেই পারেন। মা তারা অ্যাপার্টমেন্ট, জাস্ট একটা বুকিং করবেন, অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছে যাওয়া। বুকিং নাম্বারটা শেয়ার করব 8697201211 এবং 8697001008। এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করছেন এবং পৌঁছে যাচ্ছেন চেম্বারে। আর যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন তারা তো এই অনুষ্ঠানটা ফলো করতে গিয়ে অনেক কিছু জানতে পাচ্ছেন, কিন্তু যদি যখন সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি তখন আপনারা মিস করে গেলেন, তাহলে পরে যদি অনুষ্ঠানটা দেখতে চান বা মন্ত্রগুলোকে লিখতে চান তাহলে কি করবেন? অনেক সময় হয় যে মন্ত্রগুলোর সঙ্গে সঙ্গে আমরা লিখে উঠতে পারি না। তার জন্য সৃষ্টি টিভি এটা কিন্তু সোশ্যাল মিডিয়া গিয়ে, ফেসবুক পেজে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকটি অনুষ্ঠানই কিন্তু সুস্মিতা শাস্ত্রীর আপনারা ফলো করতে পারবেন এবং পরে আপনারা বাড়িতে ধীরে সুস্থে বসেও কিন্তু রেমেডিগুলো দেখে নিতে পারবেন। এরপর চলে আসবো বাকি 6টা রাশির ক্ষেত্রে কি রেমেডি রয়েছে, কি দান রয়েছে, কি মন্ত্র রয়েছে। বাকি 6টার মধ্যে রয়েছে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। আমরা দেখে নেব পরবর্তী 6টি রাশির ক্ষেত্রে কি রয়েছে। হ্যাঁ, তো নেক্সট 6টা রাশির ক্ষেত্রে প্রথম রাশি আসছে তুলা। তুলা রাশির ক্ষেত্রে দান দ্রব্য হচ্ছে সোনা, রূপা, আতপ চাল, দুধ, মিছরি এবং সাদা কাপড়, সাদা চন্দন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা কোথায় দান করবেন? দান করবেন কোনো বৃদ্ধ ব্যক্তিকে, নিজের মাতা অথবা পিতাকে অথবা ঈশ্বরকে। যে কোনো এই আমি যে কটা বললাম এর মধ্যে যে কোনো একটা বস্তু দিয়ে আপনারা শুরু করতে পারেন এবং এক এক দিন এক একটা বা এক এক সপ্তাহে এক একটা দান করতে পারেন। এটা কিন্তু আমি একটা সপ্তাহের প্রতিকার বলছি না, একটা সপ্তাহের রাশি কেন্দ্রিক রেমেডি বলছি না, এটা আমি ইন জেনারেল বলছি, পুরো বছরের জন্য বলছি। এটা করলে পরে কিন্তু একটা ম্যাজিক্যাল ইমপ্রুভমেন্ট আপনাদের জীবনশৈলীতে পরিবর্তন দেখতে পাবেন। তুলা রাশির ক্ষেত্রে যে মন্ত্র, যেটা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যে মন্ত্র পাঠ করা প্রয়োজন, সেটা হচ্ছে ওম তত্ত্ব নিরবজনায় তারক রামায় নমঃ।
এই মন্ত্র 108 বার, যদি অসুবিধা হয়, যদি 108 বার সম্ভব না হয়, তাহলে অবশ্যই 18 বার জপ করবেন। নেক্সট চলে আসছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধান এবং রক্তবস্ত্র, মানে লাল রঙের যে কোনো বস্ত্র অথবা ধান ভগবানকে দান করতে পারেন। ভগবানের জন্য লাল বস্ত্র নিয়ে আসতে পারেন, মানে মা তারার জন্য বা মা দুর্গার জন্য, যে দেবীকে আপনি নিজের অধিষ্ঠাত্রী বা নিজের প্রাণের দেবী মনে করেন, সেই দেবীর জন্য আপনি রক্তবস্ত্র এবং কিছুটা, এখন তো নতুন ধান উঠছে, তো কিছুটা ধান নিয়ে আসতে পারেন। নিয়ে এসে সেই দেবীকে দান করুন এবং ঘুমোতে বাসি বিছানায় বসে যখন ঘুমোতে যাবেন, মানে যখন ঘুমোতে যাচ্ছেন রাত্রেবেলা, অবশ্যই রাত্রেবেলা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো রাত্রেবেলা ধোয়া বস্ত্র পরে ঘুমাবেন। মানে সারাদিনের যে বস্ত্রটা আমরা পরে আছি সেই বস্ত্র পরেই অনেকে ঘুমোতে চলে যায়, সেটা কিন্তু করবেন না। আপনারা কিন্তু রাত্রেবেলা অবশ্যই ধোয়া পরিষ্কার বস্ত্র পরে ঘুমোতে যাবেন এবং বিছানাতে বসেই নমঃ শিবায় এই মন্ত্রের জপ করবেন 108 বার। নমঃ শিবায় জপ করবেন এবং ঘুম থেকে উঠে, কারণ বৃশ্চিক রাশির জন্য আমি একটু স্পেশাল ফোকাস দিলাম এই মুহূর্তে, কারণ বৃশ্চিক রাশি খুব একটা ভালো নয় এই সময়টা। ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যে মন্ত্র জপ করবেন সেটা হচ্ছে হুম শ্রীং মঙ্গলায়, হুম শ্রীং মঙ্গলায়। এই মন্ত্র জপ করবেন 108 বার, সম্ভব না হলে জপ করবেন 18 বার। নেক্সট আসছি ধনুরাশিতে। ধনুরাশির ক্ষেত্রে পিত বস্ত্র, ছোলার ডাল, মধু এবং গুড় এ হচ্ছে দান বস্তু। এই সকল কিছু দান করবেন যে কোনো মন্দিরে গিয়ে। যে কোনো মন্দিরে এই সব দ্রব্য একসঙ্গে নয়, এক একটা সপ্তাহে এক একটা দান করতে পারেন। সামর্থ্য অনুযায়ী যার যেরকম সামর্থ্য প্রতিদিন একটা করে জিনিস রোটেশনালি প্রত্যেক সপ্তাহে 1 বছর ধরে দান করতে পারেন। ভীষণ ভালো ফল পাবেন, ভীষণ ভালো ফল পাবেন। আপনারা নিজেরাই আমাকে ফোন করে বলবেন যে দিদি আপনি এত ভালো রেমেডি দিয়েছেন, বলবেন এটা আপনারা, আমি অপেক্ষায় থাকবো আপনাদের। তো যাই হোক, আর জপ করবেন হচ্ছেন ওম শ্রীং দেব কৃষ্ণায় ঊর্ধ্ব সত্তায় নমঃ, ওম শ্রীং দেব কৃষ্ণায় ঊর্ধ্ব সত্তায় নমঃ, ওম শ্রীং দেব কৃষ্ণায় ঊর্ধ্ব সত্তায় নমঃ। এই মন্ত্র জপ করবেন। ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে কিছু না খেয়ে আসন পেতে বসে এই মন্ত্র জপ করবেন। 108 বার জপের নিয়ম, যদি সম্ভব না হয়, কারণ সবাই চাকরিজীবী বা কেউ কেউ ব্যবসার কাজে ব্যস্ত, কেউ কেউ সংসারের কাজে ব্যস্ত, যদি সম্ভব না হয় অন্তত 18 বার ম্যান্ডেটরিলি করবেন, রেজাল্ট আপনার সামনে থাকবে। নেক্সট হচ্ছে মকর। মকর রাশির ক্ষেত্রে দান দ্রব্যগুলো হচ্ছে কালো রঙের যে কোনো কিছু, মানে কালো কম্বল, কালো তিল, তিলের তেল, কালো জুতো, চামড়ার কালো রঙের জুতো বা ব্যাগ বা কালো ছাতা, এগুলো হচ্ছে মকর রাশির দান বস্তু। প্রতি শনিবার দান করবেন, কেমন? আপনারা কিন্তু রোজ দানের দরকার নেই, সপ্তাহে একবার যে কোনো একটা জিনিস কিন্তু শনিবার দিনটা দান করবেন। অবশ্যই মন্দিরে গিয়ে দান করবেন, নিজের মনস্কামনা রেখে ক্ষমা প্রার্থনা করে। কর্মফলের জন্যই তো আমরা নিজেদের এই ফলগুলো, প্রারব্ধ কর্মের জন্যই কিন্তু আমাদের ইহজগতে যখন আমরা জন্মাই সেই হিসেবে আমাদের রাশি লগ্ন ঈশ্বর নির্ধারণ করেন এবং সেই হিসেবেই আমরা জীবনে ভোগটা পেয়ে থাকি। তো ক্ষমা প্রার্থনা করে, যে আপনার জ্ঞানে এবং অজ্ঞানে যদি কোনো পাপ হয়ে থাকে সেই পাপের জন্য আপনি অবশ্যই ক্ষমা প্রার্থনা করে তারপর দানটা করবেন। এবং প্রতিদিন আপনার ক্ষেত্রে, মানে মকর রাশির ক্ষেত্রে জপের মন্ত্র হচ্ছে ওম শ্রীং বাৎসল্যায় নমঃ। আমি আবার বলছি, ওম শ্রীং বাৎসল্যায় নমঃ। এই মন্ত্রের জপ 108 বার করবেন, সম্ভব না হলে 18 বার করবেন। এটা হচ্ছে মকর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও দান দ্রব্যগুলো সেম, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, কালো কম্বল, তিল, কালো তিল, আর এটা কিন্তু 250 কোয়ান্টিটিতে দেবেন, কেমন? 250 তিল বা সর্ষের তেল 250, এরকম 250, যার পক্ষে সামর্থ্য আছে, মানে যার সামর্থ্য আছে সে 1 কেজি 250 দিতে পারে। কিন্তু আমি যেহেতু প্রতি সপ্তাহে দানটা হবে সেহেতু আমি 250 করে বলে দিলাম। 250 তিল, 250 তেল, 250 যে কোনো রকম কালো যা কিছু আছে কালো জিনিস, কম্বল, কালো কম্বল, কালো জুতো, কালো ছাতা, চামড়ার কালো জুতো, চামড়ার কালো ব্যাগ, এই সমস্তগুলো রোটেশনালি মন্দিরে, যে মন্দিরে বড় ঠাকুর রয়েছে, যে মন্দিরে শনি গ্রহের দেবতা মানে শনিদেব বিরাজমান যে মন্দিরে, সেই মন্দিরে গিয়ে দান করবেন। এবং আপনাদের ক্ষেত্রে আমি যেটা মকর রাশির ক্ষেত্রে বললাম সেম, ক্ষমা প্রার্থনা করে নিজের মঙ্গল কামনা চেয়ে, নিজের ভালো চেয়ে এবং ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে দানটা করবেন। আর আপনাদের ক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ, ওম শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ। এই মন্ত্র 108 বার জপ করবেন, সম্ভব না হলে পরে 18 বার ঘুম থেকে উঠে
স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে তারপর কিন্তু এই মন্ত্র জপ করবেন। নেক্সট আসছি মীন রাশিতে। মীন রাশির ক্ষেত্রে দান বস্তু হচ্ছে স্বর্ণ, ছোলার ডাল এবং গুড়। তাহলে মীন রাশির ক্ষেত্রে দান বস্তু স্বর্ণ, ছোলার ডাল এবং গুড়। দান করবেন কাকে? দান করবেন কোনো মন্দিরে, অথবা গুড় আর ছোলার ডাল যেটা আমি বললাম, এটা কিন্তু গুড়টা বিশেষ করে গরুকে খাওয়াবেন। যে কোনো খাঁটালে চলে যাবেন, এখন তো মানে খাঁটাল দুরূহ মানে দুষ্প্রাপ্য ব্যাপার হয়ে গেছে, তবুও চেষ্টা করবেন যেখানে গরু আছে বা কোথাও গরু দেখতে পেলে গরুকে গুড়টা খাওয়াবেন, একটা রুটির সাথে হোক বা যা কিছুর সাথে হোক গরুকে গুড়টা খাওয়াবেন। ছোলার ডাল আর সোনা মন্দিরে দান করবেন। ঠাকুরের জন্য সোনার টিপও দান করা যেতে পারে, এত সোনা দিতে হবে এমনটা নয়, একটা সোনার ছোট্ট টিপ যে কোনো যে দেবীকে আপনার ভালো লাগে তার মন্দিরে গিয়ে আপনি দান করতে পারেন। আর মীন রাশির ক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম ক্লিং উদ্ধৃতায় উদ্ধারিণে নমঃ। ওম ক্লিং উদ্ধৃতায় উদ্ধারিণে নমঃ। এই মন্ত্রের জপ 108 বার ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রাদি ধারণ করে 108 বার জপ করবেন, নতুবা যদি অসুবিধা থাকে তাহলে 18 বার জপ করবেন। মায়েদের ক্ষেত্রে বলছি, যে কোনো পরিস্থিতিতে মানে আমাদের মানে আমি বলতে চাইছি এই কারণেই, মাসের 30টা দিন জপ যেন বিরত না হয়। মাসের 30 দিনে যেন জবটা রেগুলারিটি মেনটেন করে যেন জবটা হয়। এমনটা নয় যে মাসের 5টা দিন আমি অশুদ্ধ হয়ে গেলাম তাই আমি জব করলাম না। ঈশ্বর বলে দেননি এই দেহটা ঈশ্বরের দান, আমি বিশ্বাস করি এটা। প্রাণ গোবিন্দ, গোবিন্দ যেটাকে আমরা প্রাণ বলি, প্রাণ বায়ু রূপে যিনি বিদ্যমান আমাদের মধ্যে। গীতাতে শ্রীকৃষ্ণ যেরকম বলেছেন অর্জুনকে, হে পার্থ তুমি আমাতে ধ্যান রাখো। আমিটা হচ্ছেন ভগবান কৃষ্ণ, নিজেই ভগবান কৃষ্ণ হচ্ছেন আমি। এই আমিটা সবার মধ্যে বিরাজমান, মানে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ রূপে প্রাণ রূপে আমাদের মধ্যে বিদ্যমান। তো এই শরীর অশুচি হওয়ার কোনো জায়গাই নেই, অসুচিতা বলে কিছু নেই। অসুচিতা মানসিক, মনকে সবসময় পবিত্র রাখবেন, মনটাকে ঈশ্বরের ঘর বানাবেন, তাহলে কোনোদিনই আপনি অসুচি নন। 30 দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে যে কোনো পরিস্থিতিতে আপনি মন্ত্র জপ করতে পারেন। খালি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর স্নানটা সেরে নেবেন। তারপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম ভাবে মনে হয় যে আরেকটু গাইডেন্সের প্রয়োজন, তাহলে ডেফিনেটলি কল করুন, আমি সব সময় আপনাদের পাশে আছি। একদমই তাই, খুব সুন্দরভাবে আমরা বুঝে নিলাম 12টা রাশির ক্ষেত্রে কি রেমেডি রয়েছে, কি দান করতে হবে এবং কি কি মন্ত্র রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আপনারা প্রত্যেক দিনই করতে পারেন, সেটাও খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো। কারণ এই জায়গায় আমাদের একটা কনফিউশন থাকে, কবে করতে পারবো কবে পাবো না, এটা নিয়ে খুব আমাদের একটা টানাপোড়েন থাকে এবং বেশ কিছু প্রশ্ন থাকে যেগুলো আমরা সকলকে করে উঠতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আজকের এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে ফলো করুন আপনারা। যারা মিস করে যাচ্ছেন, যে মন্ত্রটা হয়তো লিখতে পারলেন না, মিস করে গেছেন, চিন্তার কোনো কারণ নেই। ফেসবুক পেজে চলে যান, সৃষ্টি টিভি সাবস্ক্রাইব করুন এবং কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী এই নামটি টাইপ করুন, তাহলেই দিদি প্রোগ্রামগুলো সব চলে আসবে, মন্ত্রগুলো লিখে নিতে পারবেন। যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আরো একবার চেম্বারটা ডিটেলস বলে দেবো। গড়িয়ায় পেয়ে যাচ্ছেন ত্রিবেণী মার্কেট, ফার্স্ট ফ্লোর, শপ নম্বর 8, কবি নজরুল মেট্রো স্টেশন এ পেয়ে যাচ্ছেন আপনারা এখানে প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। এবং তারাপীঠে রয়েছে চেম্বার, যেটি রয়েছে মা তারা অ্যাপার্টমেন্টে, এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা পৌঁছে যাচ্ছেন। আর ফোন নাম্বারটা আরো একবার শেয়ার করব, টিভি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, নাম্বারটি একদম লিখে রাখবেন 8697201211 এবং 8697001008 এই নাম্বারে বুকিং করে পৌঁছে যাচ্ছেন চেম্বারে। আর যেহেতু তন্ত্রের কাজ করেন দিদি, সেজন্য কামাখ্যা, অট্টহাস এই প্রত্যেকটি জায়গায় কিন্তু তন্ত্রের জন্য তিনি বেরিয়ে যান। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে তো প্রচুর সমস্যা থাকে, যারা চাইছেন নিজের জন্মছকটাকে বিচার করতে, কারণ এটা একটা ওভারঅল প্রেডিকশন, যেটা আমরা আগের দিনও বলেছি যে সাপ্তাহিক রাশিফল যেটা হয়েছিল, যেটা ওভারঅল একটা প্রেডিকশন। এরপর আপনার জন্মছক কি বলছে সেটা কিন্তু জানা ভীষণ দরকার, কারণ একটা জন্মছকেই তো 12টা ঘর থেকে পুরোটা ডেসক্রিপশন পাওয়া যাবে যে আমি কেমন। কারোর জন্মছকে ধরুন অ্যাক্সিডেন্ট যোগ যেটা আমি বলেছি, এবার তার কোন রাশি, তার কোন গ্রহ কোন নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়ে কোন ভাবে গিয়ে বসেছে, এই ভাবগুলো দেখাটা ভীষণ ভাবে প্রয়োজন। এবং প্রত্যেকটা ভাব বিচার করে একটা কুণ্ডলী প্রপার ওয়েতে বিচার না করলে কিন্তু তার এক্সাক্ট প্রতিকারটা কি, মানে যেটাকে বলতে পারি আমি, মানে মিরাকেল, একটা জীবনে মিরাকেল সাধন হয়ে যাওয়ার মতো প্রতিকারটা কি, সেটা দেওয়াটা কিন্তু অধ
অধরা রয়ে যাবে। ইন জেনারেলি এই যে প্রতিকার আমি এখন বললাম, এটা করলে পরে আপনারা একটা দারুণ রেজাল্ট অবশ্যই পাবেন, এই আমার বিশ্বাস, একদম গ্যারান্টি। প্রচুর মানুষ করেছে, আমি প্রচুর মানুষকে বলেওছি, সুতরাং এই একদম প্রমাণিত সত্য, এর দ্বারা আপনারা দারুণ উপকার পাবেন। কিন্তু তারপরও যদি কারোর মনে হয় যে না সময় একদম খারাপ যাচ্ছে, বা কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বারবার একাধিকবার রক্তপাত হচ্ছে, তাহলে আমি বলবো একদম দেরি করবেন না। কারণ লাইফ কিন্তু ওয়ান ইনিংস এর গেম, জীবন একটাই ইনিংস, চলে গেলে কিন্তু চলে গেল, শেষ হয়ে গেল। আপনার পেছনে যাদেরকে ফেলে গেলেন তারা কিন্তু রয়ে গেল, তাদের উপর আপনার সমস্যাগুলো সব বিদ্যমান হয়ে গেল। সুতরাং দেরি করবেন না, কখনো সংকোচ করবেন না, কারণ অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, এবং যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে এই সায়েন্সটাকে যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে নিই এবং এটাকে বেস করে যদি আমরা লাইফে এগোতে চেষ্টা করি না, জীবনে দেখুন 100 ভাগ খণ্ডন করে দেওয়া কারোর পক্ষে সম্ভব না, স্বয়ং ঈশ্বর পারবেন না 100 ভাগ খণ্ডন করতে, কারণ প্রারব্ধ কর্মের ফল ভগবান নিজেই ভোগ করে গেছেন ইহজগতে এসে। তো আমরা তো সাধারণ মানুষ, কিন্তু অ্যাস্ট্রোলজি একটা এমন চ্যাপ্টার যেটার মাধ্যমে 99% কিন্তু কাটিয়ে দেওয়া সম্ভব। হয়তো আপনার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে কোমায় চলে যাওয়ার কথা, সেখান থেকে আপনি একটু হোঁচট খেয়ে আপনার পাটা একটু কেটে গেল, মানে পার্সেন্টেজটা অনেক কমে যায়, অনেকটা পার্সেন্টেজ কমে যাওয়া, শুধু তাই নয়, মানে পুরো সংসারটা বেঁচে যাওয়া, পুরো সংসারটা, প্রত্যেকটা মানুষই তো গৃহী এবং সংসারী, প্রত্যেকেই নিজের সংসারের জন্য লড়াই করছেন, নিজের সংসারকে দাঁড় করানোর জন্য লড়াই করছেন। কাজেই সময় নষ্ট করবেন না, সংকোচ বোধ করবেন না, একদম চলে আসুন, ফোন করুন, যোগাযোগ করুন, তাহলে দেখবেন সামনের পথটা যেটা ভাবছেন কি করব, আপনারা ভাবছেন, ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে, কিন্তু সময় তো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, আগামী দিনে আপনার জন্য কি অপেক্ষা করছে এটা আপনি জানেন না, কিন্তু এটা একজন বিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু জানবেন। সুতরাং চলে আসুন, আপনার জীবনের সঠিক প্রেডিকশনটা করিয়ে নিয়ে সঠিক প্রতিকারের মাধ্যমে জীবনটাকে আনন্দময় করুন। একদমই তাই, কারণ একজন সঠিক অ্যাস্ট্রোলজারই যেমন আপনার পাস্ট লাইফ বলতে পারেন, তেমনি আপনি বর্তমানে কি পজিশনে রয়েছেন এবং ভবিষ্যৎ সবটাই কিন্তু বলে দেওয়া সম্ভব। কিন্তু অপেক্ষা আপনি কার কাছে পৌঁছচ্ছেন, তার শিক্ষাগত যোগ্যতা, তিনি কতটুকু জানেন, সেটা কিন্তু যাচাই আপনাকেই করতে হবে। আর সেই বিচারটা করে যদি আপনার মনে হয় যে না একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান আমার দরকার রয়েছে, তাহলে অতি অবশ্যই বলবো আচার্যা সুস্মিতা শাস্ত্রী, কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী সবসময় আপনাদের সঙ্গে রয়েছেন। এবং যে ভয়টা আমরা পাই যে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানেই বেশ কিছু ভয়ভীতি মনের মধ্যে ঢুকিয়ে দেবে, কিছু নেগেটিভ থিঙ্কিং মনের মধ্যে চলে আসবে, এবং অনেক টাকার একটা রেমিডির ব্যাপারও চলে আসে। এই জায়গা থেকে না অনেকে হয়তো তখন মনে হয় যে না আমি চটজলদি রেমিডি 1 মিনিট 2 মিনিটের রেজাল্ট পাবো, এরকম কারোর কাছে চলে যাব, এবং সেখান থেকেই কিন্তু এটাই ভুলটা, এক্স্যাক্টলি প্রতারণাটা এখান থেকেই শুরু হয়। সমস্ত ভুলের আসল পয়েন্টটা হচ্ছে এটা। একটা মানুষের আমি দেখছি যে কারোর অ্যাক্সিডেন্ট যোগ আছে, সেই মানুষটার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু বর্তমান সমাজে অর্থ ছাড়া কিছু হয় না, কিছু হয় না, কিন্তু সে ফ্রিতে, অর্থ তো তার ব্যয় হলোই, তার সাথে সে কি আর্ন করলো, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, সংসারটা উথাল পাতাল হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে আপনার ডিসিশনটা সম্পূর্ণ আপনাকেই নিতে হবে, এটা তো আমরা কেউ আপনার হয়ে সিদ্ধান্ত নিতে পারবো না, ডিসিশন আপনাকেই নিতে হবে। 1 মিনিটে কিন্তু কিছু হয় না, এই জীবনে 1 মিনিটে কিছু করা সম্ভব নয়। 1 মিনিটে একমাত্র ঈশ্বর পারেন, 1 মিনিটে ভূমিকম্প এনে দিতে পারেন, 1 মিনিটে বিশাল ঝড় বৃষ্টি এনে দিতে পারেন, আবহাওয়াও চেঞ্জ হয়ে যেতে পারে, ওটা হচ্ছে ওই এক্সট্রাঅর্ডিনারি সায়েন্টিস্টের কাজ। বাদ বাকি মানুষ কিন্তু 1 মিনিটে কিছু করতে পারে না। আপনাকে আসতে হবে, যোগাযোগ করতে হবে, প্রপার গাইডেন্স অনুযায়ী প্রতিকার নিয়ে যতটা কাজ বলা হবে সেই কাজগুলো আপনি যদি ঠিকঠাক করে করতে পারেন, তাহলে গ্যারেন্টি থাকবে 1 থেকে 3 মাসের মধ্যে যত বড় যত খারাপ সমস্যাতেই আপনি থাকুন না কেন, বের করে দেওয়ার দায়িত্ব আমার, গ্যারেন্টি। একদম, এরপরে আমার মনে হয় আর কোনো কথাই চলে না। যখন এত চ্যালেঞ্জের সাথে কথাটা বলা হলো এবং প্রত্যেকটা মুহূর্তে যারা এসে পৌঁছেছেন ইতিমধ্যে তারা কিন্তু জানেন যে হ্যাঁ রেজাল্ট কেমন এবং রেমিডি কথা বলে। তো সেক্ষেত্রে বলবো যারা জীবনের সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, সমস্যায় রয়েছেন, ভাবছেন কি করব,
তাদের জন্য বলবো অতি অবশ্যই একবার হলেও যোগাযোগ করতেই পারেন। আপনার জীবন রাতারাতি হয়তো পরিবর্তন হবে না, কারণ ওই যে বললাম জ্যোতিষশাস্ত্র কখনোই কোনো ম্যাজিক নয় যে একটা ম্যাজিকের জাদুদণ্ড ছুঁয়ে দেওয়া হবে আপনাকে আর আপনি একদম রাতারাতি বড়লোক হয়ে যাবেন বা সমস্যা থেকে বেরিয়ে আসবেন, তা নয়। একটা সার্টেন পিরিয়ডের মধ্যে কিন্তু আপনি ভালো থাকবেন এবং সেই ভালো থাকার রাস্তাটা আপনাকেই চিনে নিতে হবে। যদি মনে হয় তাহলে অতি অবশ্যই যোগাযোগ করছেন। আপনাদের সঙ্গে সবসময় রয়েছেন কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী। চেম্বার তো বলেই দিলাম, রয়েছে গড়িয়াতে প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত কলকাতার চেম্বার, এবং তারাপীঠেও চেম্বার রয়েছে। যাদের মনে হচ্ছে অতি অবশ্যই বুকিং করে